যে নবুয়ত की सभी शास्त्र में कुदरत के ढाली है। যে নবুয়ত অর্থাৎ রাসূল পাকের যে দায়িত্ব ছিল, রাসূল পাকের দায়িত্বই রাসূল পাক কি নবুয়ত নবী হয়ে এসেছিলেন, নবী এবং রাসূল। তো রাসূল পাকের ওই নবুয়ত কুদরতি ভাবে বেলায়েতের শ্বাসের মধ্যে ঢেলে দিয়েছেন। শ্বাস মানে কি বুঝেন? যে আমাদের মা বোনেরা পিঠা বানায় না, প্রথমে আটা পানিতে গুলানো হয়, তো এগুলা কি শ্বাসের মধ্যে ঢালা হয় না? তো ঠিক ওইভাবে রাসূল পাকের রিসালাত এবং নবুয়ত ঠিক ওইভাবে রাসূল পাকের পুরা দায়িত্ব, যেইভাবে আটার গুলা পিঠা বানানোর সময় শ্বাসের মধ্যে ঢেলে দেওয়া হয়, ঠিক ওইভাবে রাসূল পাকের নবুয়ত এবং রিসালাত মাওলায়ে কায়নাত পাকের বেলায়েতের শ্বাসে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে কুদরতি ভাবে ঢালার কারণে কি হলো? রাসূল পাকের পুরা দায়িত্ব, রাসূল পাকের মধ্যে যা ছিল সমস্ত কিছু মাওলা আলীর মধ্যে চলে গেল, ঠিক কি না? সমস্ত কিছু কি হলো? মাওলা আলীর মধ্যে চলে। এই জন্য গাদিরে কুমের ময়দানে আল্লাহ তাআলার হুকুমে রাসূল পাক মাওলায়ে কায়নাত পাকের বেলায়েতের এলান করে দিলেন। যে আল্লাহর হুকুমে কি বললেন? যে মারকুতু মাওলা ওয়া ফাদিতু মাওলা, যে আমি যার মাওলা আমিও তার মাওলা। এতদিন আমি যাদের মাওলা ছিলাম, এই কথাটা বলার মানে যে এতদিন আমি যাদের মাওলা ছিলাম, আমার মধ্যে যা ছিল নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে হেদায়েত করার জন্য। তো আমার মধ্যে যা ছিল এই সব কিছু আমি আলীর ভিতরে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে আমাকে তোমরা এখন যেইভাবে মানছো, এতদিন যেইভাবে মেনে এসেছো, আমার যখন বেসালে হক হবে, আমার বেসালে হকের পরে ঠিক আমাকে যেইভাবে মেনেছো ওইভাবে তোমরা আলীকে মানবে। ঠিক। তো আমার যা কিছু আছে সব কি আলীর মধ্যে দিয়ে গেলাম। রাসূল পাকের যখন বেসালে হকের সময় হলো, বেসালে হকের সময় ওই ঘরের মধ্যে শুধুমাত্র রাসূল পাক এবং খাতুনে জান্নাত পাক ছিলেন। এরপর রাসূল পাক খাতুনে জান্নাত পাককে বলেন যে আলীকে ডেকে নিয়ে আসো। তো যখন মাওলায়ে কায়নাত পাককে ডেকে আনা হলো রাসূল পাকের বেসালে হকের সময়, যখন রাসূল পাক কি পর্দা নেবেন, তো ঘরটি বন্ধ করে দিলেন, ঘরের দরজা। এরপরে মাওলায়ে কায়নাত পাকের ঠোঁটে রাসূল পাকের ঠোঁট মোবারক মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পরে ওই ঘর থেকে এমন শব্দ বের হলো যে এরকম একটা কলস থেকে পানি অন্য কলসে ঢাললে যে এরকম শব্দ হয় এরকম শব্দ হলো। যখন একটা কলস থেকে পানি আর একটা কলসে ঢেলে দেওয়া হয় একেবারে, তো ওই কলসটাকে আর ভর্তি থাকে নাকি অন্য একটা কলস তখন ভর্তি হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। আর যে কলস আগে ছিল ওটা কি খালি হয়ে যায়, এবং যেটা ঢালা হলো ওটা তখন কি পরিপূর্ণ হয়ে যায়। তো রাসূল পাকের মধ্যে যা ছিল, যে দায়িত্ব রাসূল পাকের মধ্যে ছিল, আল্লাহ তাআলা দিয়েছিলেন, তো ওই দায়িত্বগুলো রাসূল পাকের পুরা কাজ, রিসালাত এবং নবুয়তের পুরা কাজ রাসূল পাকের মধ্য থেকে মাওলা আলীর মধ্যে ঢেলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তো এর মাধ্যমে কি হলো? রাসূল পাকের কাছে যা ছিল সব কি মাওলা আলীর কাছে চলে আসলো, ঠিক কিনা? ঠিক। তো রাসূল পাকের কাছে যা ছিল মাওলা আলীর কাছে চলে আসলো। তো রাসূল পাকের কি রিসালাত এবং নবুয়ত, রিসালাতের কাজ ছিল, কিন্তু আমার আপনার রাসূল পাকের পরে তো আর কেউ নবী হবেন না। আমাদের রাসূল পাকের দ্বারা কি নবীর সমাপ্তি করা হয়েছে। আমাদের রাসূল পাক কি খাতামান নবী, ঠিক কিনা? যে আমাদের রাসূল
কথা বললাম, তো মাওলা আলী যে সিংহাসনে বসলেন, রাসূলের পাকের সিংহাসন ওটা, যে কাউকে আগে রাসূলের পাক বসেছিলেন, তো রাসূলের পাকের পরে ওখানে কে বসলেন? মাওলা আলী। তো যেহেতু রিসালাতের নাম পরিবর্তন হয়েছে, তো এই জন্য সিংহাসনের রিসালাতে যখন মাওলা আলী বসলেন, তখন ওটার নাম বেলায়েতের সিংহাসন হলো। রিসালাতের সিংহাসনে রাসূলের পাক ছাড়া কে আগে বসতে পারে? পারে না। এই জন্য কি নামটা চেঞ্জ করে দিলেন। সিংহাসন কিন্তু একই আছে, সিংহাসন একই আছে, শুধু নামটা চেঞ্জ হলো বেলায়েতের সিংহাসন। তো রাসূলের পাকের বেসালে হকের পরে মাওলা আলী বেলায়েতের দায়িত্ব নিয়ে ওই সিংহাসনে বসলেন। যদিও বেলায়েত দায়িত্ব কিন্তু রাসূলের পাকের, ঠিক কিনা? রাসূলের পাক যে কাজ পরিচালনা করছিলেন পৃথিবীতে, রাসূলের পাক যে দায়িত্ব পালন করছিলেন, ওই দায়িত্বই মাওলা আলী পেলেন, তো বেলায়েত হয়ে গেল। তো ঠিক হয়ে যায় বলছেন যে বেলায়েত গৌসে কাদের কি ওহি है जो अली की थी, যে আমাদের হুজুর গৌস পাক যে বেলায়েতের দায়িত্ব নিয়েছিলেন তা মাওলা আলী থেকে। এটা কার থেকে? মাওলা আলী থেকে। তার মানে মাওলা আলী যে বেলায়েতের দায়িত্ব নিয়েছিলেন, ওই দায়িত্বই হুজুর গৌস পাক পেয়েছেন। আমাদের সিংহাসন ওই মাওলা আলীর সিংহাসন, ঠিক কিনা? মাওলা আলীর সিংহাসনে আমার হুজুর গৌস পাক বসে গেলেন, একই সিংহাসন। তো এরপরে হুজুর গৌস পাক উনি তো শরীয়তে হায়াতে কিয়ামত পর্যন্ত থাকবেন না, ঠিক কিনা? উনার কয়টা আমার অন্য কাউকে দায়িত্ব বসতে হবে, বেলায়েতের দায়িত্ব, বেলায়েতের সিংহাসনে। কি করলেন? না মেজো ছেলে, উনার মেজো ছেলে সাইয়েদনা হযরত সৈয়দ শাহ আব্দুল রাজ্জাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওই একই ভাবে হুজুর গৌস পাকের বেলায়েত ঠিক ওই ভাবে ওনার মেজো ছেলের মধ্যে দিয়ে গেলেন, দিয়ে ওনার সিংহাসনে বসালেন। এরপরে তার ছেলে, তারপর তার ছেলে, আস্তে আস্তে আমাদের হুজুর পাক, ঠিক কিনা? ঠিক। সিংহাসন কিন্তু হুজুর গৌস পাকের, আমাদের হুজুর পাকের যেটা আছে, তো সিংহাসনটা কি হুজুর গৌস পাকের। তো বর্তমান হুজুর পাক, তো বর্তমান হুজুর পাক যে দায়িত্বে আছে, এইটা কি বেলায়েতে মাওলা আলী বেলায়েত, ঠিক কিনা? ঠিক। আর যে সিংহাসনে বসেন, আপনারা যারা চৌঠা ফাল্গুন উরুস পাকে গেছেন মেদিনীপুরে, দেখবেন যে দায়রা পাকের সামনে স্টেজ করা হয়। হুজুর পাক যখন জিয়ারত দেন, তো এখানে একটা সিংহাসন আছে, ওটা কি বেলায়েতের সিংহাসন। বেলায়েতের বেলায়েতের সিংহাসন, যিনি তামাম জাহান পরিচালনার দায়িত্বে থাকেন, তিনি ওই চেয়ারে বসেন। তো ওই চেয়ারে যিনি দায়িত্বে থাকেন, তিনি ছাড়া কেউ বসতে পারে না, পারে না। ওই চেয়ারে যিনি দায়িত্বে আছেন, তিনি বসবেন। ঠিক। তো ওই সিংহাসনটা কি? ওই সিংহাসনটাই রাসূলের পাকের সিংহাসন, ঠিক কিনা? ঠিক। ওই সিংহাসনটা কার? রাসূলের পাকের সিংহাসন, যেটা মাওলা আলী পেয়েছিলেন। তো এইভাবে আস্তে আস্তে কি বর্তমান হুজুর পাক পেয়েছেন। ঠিক। তা আমরা এমন একজনদেরকে পেয়েছি ভাই, যাদের আমরা গোলামি করছি, তারা যে বেলায়েতের দায়িত্বে আছে, এই দায়িত্বটা একেবারে রাসূলের পাকের দায়িত্ব। রাসূলের পাকের দায়িত্ব হুজুর পাকরা পালন করছেন, ঠিক কিনা? রাসূলের পাকের দায়িত্ব পালন করছেন কে? হুজুর পাকরা। রাসূলের পাকের সিংহাসনে বসে, যদিও নামটা রিসালাতের সিংহাসন নয়, বেলায়েতের সিংহাসন। তো হুজুর পাক কি আছেন? রাসূলের পাকের বেলায়েতের সিংহাসন আছে। এখন এই সিংহাসনে বসে হুজুর পাকরা কি তামাম জাহান পরিচালনা করছেন, মানব জাতিকে কি হেদায়েত করছেন। যারা ইনাদের কথা শুনবে, যারা হুজুর পাকের কথা মতো চলবে, হুজুর পাকের আদেশ মেনে চলবে, একমাত্র ইনারাই সঠিক রাস্তায় থাকবে। আর যারা হুজুর পাকের আদেশ মেনে চলবে না, যারা হুজুর পাককে অস্বীকার করে, ইনারা কি রাসূলের পাকের রিসালাতকে অস্বীকার করবে, ঠিক কিনা? ঠিক। রাসূলের পাকের রিসালাতকে অস্বীকার
যেখানেই যাবে রাসূলের বাগ পর্যন্ত তো যেতে হবে নাকি? তো রাসূলের বাগের পর্যন্ত যেতে আগে হুজুর পাকের মানতে হবে না? আগে হুজুর পাকদের মানতে হবে। তো যেই দায়িত্বে হুজুর পাকের আছে যে নবুয়ত की शामिल उस शासन में कुदरत की धारी है যে নবুয়ত এবং রিসালাত কুদরতি ভাবে যাদের মধ্যে ঢেলে দিয়েছেন তারাই আহলে যাদের মধ্যে ঢেলে দিয়েছেন তারাই কি আহলে বাইত। এখন হুজুর পাকদেরকে না সূরা আত-তাওবার মধ্যে আছে যে যাদের অন্তরে অসুখ রয়েছে, এটা কি নাপাক, যাদের অন্তরে অসুখ রয়েছে নাপাকি রয়েছে, তারা এই অসুখ থেকে যদি না ফিরে আসে তো এই নাপাকিটা তাদের নাপাকিকে বাড়াতেই থাকে। আর বাড়াতে বাড়াতে যখন এমন পর্যায়ে চলে যায় যখন তারা মারা যায়, তারা কাফের অবস্থায় মারা যায়। তো অন্তরের অসুখটা কি ভাই? হাত কেটে গেল, এটা কি অন্তরের অসুখ? এটা অন্তরের অসুখ না। একজনের কিডনি ড্যামেজ হয়েছে, এটা কি অন্তরের অসুখ না? এটা কি এগুলো কি শারীরিক অসুখ? তো অন্তরের অসুখ কি নিফাকি মানে মুনাফিকি করা। যাদের মধ্যে নিফাকি আছে তাদের অন্তর কি নাপাক, তাদের অন্তর নাপাক। তো নিফাকি মুনাফিকি কিভাবে করে? তো মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে রাসূল পাক বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে আছে যে লা ইউহিব্বু আলিয়া ইল্লা মুনাফিকুন ওয়া লা ইয়াবুদুহু ইল্লা মুমিনুন, যে একজন মুনাফিক যে আলীকে কখনোই মহব্বত করবে না যে ব্যক্তি মুনাফিক, আর আলীকে কখনোই ঘৃণা করবে না যে ব্যক্তি মুমিন। তার মানে কি যারা মাওলাই কায়নাত পাককে মহব্বত করে না, ভালোবাসে না, তারা কি মুনাফিক, তারা মুনাফিক। আর যারা মাওলা আলীকে মহব্বত করে তারা কি মুমিন। সাহাবীরা মুনাফিক নির্বাচন করতেন কিভাবে জানেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস শরীফ বলেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে বলেন, তিনি বলেন ইন্না কুন্না নারিকুল মুনাফিকুনা নাহনু মাশাআল আনসারি বিহুজ্জাতি জিন্নি আলাইহিস সালাম। যে হযরত আবু সাঈদ বলেন যে আমরা আনসারীরা মুনাফিক নির্বাচন করতাম কিভাবে, কিভাবে চিনতাম যে এই ব্যক্তি মুনাফিক? যে বলছেন আমরা দেখতাম যে ব্যক্তি আলীকে মহব্বত করে না, আলীকে ঘৃণা করে, আলীকে হিংসা করে, আলীকে মানতে চায় না, আলীকে মানে না, আলীর সাথে দুশমনি রাখে, তখনই আমরা বুঝে নিতাম যে এই ব্যক্তি মুনাফিক। তার মানে কি মাওলা আলীকে না মানার নামে কি মুনাফিক। আর এটা কি নাপাক, নিফাকি যাদের মধ্যে তারা কি নাপাক। তো আল্লাহ বলছেন যে এটা তাদের নাপাকিকে বাড়াতেই থাকে, রিসাম ইলা রিসিহি, যে নাপাকিটা কি বাড়াতেই থাকে, বাড়তেই থাকে, কমে না। কিভাবে কমে না জানেন? যে নাপাকি বাড়ে কিভাবে? প্রথমত মাওলা আলীকে মানে নাই, এরপরে দুই ইমাম পাককে মানে নাই, ঠিক কিনা? তার মানে কি নাপাকি বাড়লো না কমলো? বাড়লো না। যে মাওলা আলীকে মানে নাই, নাপাকি আছে, এরপরে তার ছেলেদেরকে মানে নাই, তার মানে কি নাপাকি আরো বেড়ে গেল, ঠিক কিনা? নাপাকি আরো বেড়ে গেল। এরপরে আবার এইভাবে আস্তে আস্তে হুজুর গৌস পাককে মানে নাই, তার মানে কি নাপাকি আরো বেড়ে গেল, ঠিক কিনা? এইভাবে আস্তে আস্তে বর্তমান হুজুর পাককে মানে না, তাহলে কি নাপাকি বাড়লো না কমলো? বাড়লো। তো বাড়তে বাড়তে কি আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আমুতু, যখন তারা মারা যাবে তখন কাফির, তারা কাফের অবস্থায় মারা যাবে। তো হুজুর পাকদের মানে না, মানবে কি ভাই? হুজুর পাকদের আব্বাদেরকে তো মানে নাই, ঠিক কিনা? মাওলা আলীকেই মানে নাই, তো বলবে যে বাপকেই মানি না, আবার ছেলেদের মানবো কি? ঠিক না? যে ইনাদের বাপকেই তো মানি নাই, হযরত আলীকেই তো আমরা মানি না, তো মেদিনীপুর হুজুর পাক
সূরা আশ-শুরা কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে পাকের তাফসীরে রাসূল পাক বলেছেন, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তার তাফসীর আল-কাবিরে 27 খণ্ডের মধ্যে বর্ণনা করেছেন হাদিস শরীফ। আল্লামা জামাশরী তার তাফসীর আল-কাশফের মধ্যে, আবার তাফসীরে বাইজাবিতেও আছে এই আয়াতের তাফসীরে রাসূল পাক কি বলেছেন, আল্লাহ যারা আমার বংশধর আমার আহলে বাইতের সাথে দুশমনি রেখে মারা যাবে, আমার আহলে বাইত আমার বংশধরদের সাথে দুশমনি রেখে মারা যাবে, তারা কাফের হয়ে যাবে। তারা কি কাফের হয়ে যাবে। তো রাসূল পাকের এই হাদিস এই কোরআন পাকের সূরা কাফের আয়াতের সাথে মিল নাই যে আল্লাহ বলেন না পাকে বাড়তেই থাকে, মানে আহলে বাইতের সাথে দুশমনি বাড়তেই থাকবে আর না বাকি কি বাড়তেই থাকবে। দুশমনি করতে করতে এমন পর্যায়ে চলে যাবে যখন দুশমনি করতে করতে তারা দুশমনি করা অবস্থায় মারা যাবে, তারা কি কাফের হয়ে যাবে। তার মানে এই আয়াত পাক এবং হাদিস পাক থেকে প্রমাণিত যারা মাওলা আলীকে মানে নাই, দুই ইমাম পাককে মানে নাই, হুজুর ওয়াজ পাককে মানে নাই, এবং আজকে যারা বর্তমান হুজুর পাকদেরকে মানে না, তারা যখন মারা যাবে তারা কি কাফের হয়ে মারা যাবে, ঠিক কি না? তারা কাফের নিঃসন্দেহে। এটার প্রতি কোনো সন্দেহ আছে নাই। যদি কেউ সন্দেহ করে তাহলে কোরআন এবং হাদিসের প্রতি সন্দেহ করলো, ঠিক কি না? তো আল্লাহ এবং আল্লাহর রাসূল পাক পরিষ্কার জানিয়ে দিলেন, যারা আমার আহলে বাইতের সাথে দুশমনি করে, আমার আহলে বাইতকে মানে না, তারা কি কাফের, তারা কাফের। তো যারা মানে না তাদের পরিণতি কাফেররা কি জান্নাতে যাবে? কাফেররা কি জান্নাতে যাবে? যাবে না। তো যারা হুজুর পাকদেরকে মানে না, তাদের পরিণতি শেষ জীবন তাদের কি জাহান্নাম, ঠিক কি না? তাদের শেষ পরিণতি কি জাহান্নাম। আর আপনারা যারা আহলে বাইতকে মানে, হুজুর পাকদের মানে, আপনাদের কি ফজিলত? রাসূল পাক বললেন, আলা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা তাশাহুল মালাকুল মাউতিল জান্নাহ সুম্মা মুনকার নাকিরা। রাসূল পাক বললেন যে খবরদার, সাবধান, যারা আমার আহলে বাইতকে মহব্বত করা অবস্থায় মারা যাবে, তারা কি যখন তারা মারা যাবে তাশাহুল মালাকুল মাউতিল জান্নাহ, মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবে, যখন